হ্যালো গাইস, সো আই অ্যাম প্রীতি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকের মিনি ব্লগটা কিন্তু দার্জিলিংয়ের আমাদের লাস্ট ডে। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে রেডি করে নিয়ে ব্যাগ প্যাক করে আমাদের গাড়িও চলে আসে আর আমরা উঠে পড়ি। তো যেতে যেতে বেশ দৃশ্যগুলো দেখছিলাম আর মিস করছিলাম। তো মনটা বেশ একটু খারাপই হচ্ছিল, যেহেতু চলে যাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ছিলাম, আবার সে আমাদের দিকে গরম। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে মিডলে দাঁড়িয়েছিলাম একটা হোটেল থেকে, সেখানে কিছু খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট, দেন চলে গেছি স্টেশন। তো স্টেশনে গিয়ে এত পরিমাণে গরম, মানে ওখানে আমার গিয়ে এত বিরক্তই লেগে যাচ্ছিলো, মনে হচ্ছিলো আমি পাহাড়েই থেকে যাই। তো ওখানে একটা বাড়ি বানাতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে ঝটপট আমরা এনজিবি থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম। দেন তারপরে ভাত ডিম খেয়ে আমরা চলে যাই একদম ট্রেনের দিকে। আমাদের ট্রেন এত পরিমাণে লেট আর এখানে এত পরিমাণে ভিড়। আমাদের ছিল ট্রেন মনে হয় 12টা নাগাদ দিয়েছিল, প্রথমে একটা, তারপরে দিল দুটো, তারপরে করতে করতে সেই 4টে, 4:30-র সময় আমাদের ট্রেন ঢুকলো। আর এরা এখানে মাঝখানে দাঁড়িয়ে কী করবে বুঝতে পারছে না, ওরাও বিরক্ত হয়ে গেছে। তো ফাইনালি আমাদের ট্রেন আসে 4:30 নাগাদ। আর যেই আমরা ট্রেনে উঠেছি অমনি কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের ট্রেন মোটামুটি ছেড়েছে 5টা, 5:30 নাগাদ, প্রচুর লেট ছিল। তো তারপরে এই যে বৃষ্টি দেখতে দেখতে ছোলা মাখা খেতে খেতে চলে আসছি বাড়ির দিকে। রাত হয়ে গেছিলো, সেই জন্য খেয়ে নিয়েছিলাম এই যে রুমালি রুটি, মালদার ফেমাস যেটা। তো তারপর আমাদের নামার সময় হয়, আমরা নেমেছিলাম প্রায় রাত হয়ে গেছিলো তখন 11টা নাগাদ। তারপরে আমরা নেমেছিলাম হচ্ছে আজিমগঞ্জে, কারণ আমাদের বহরমপুর অবধি আমরা টিকিট পেয়েছিলাম না, বাট ওই ট্রেনটাও যেত। তো তারপরে আমরা নেক্সট ট্রেন চাপার জন্য তৈরি থাকে, তার মাঝে খেয়েছিলাম রুটি তড়কা। আর এরা দুজন প্রচণ্ড পরিমাণে খেলেছে সেই ট্রলিগুলো নিয়ে। আর এই ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল। তো যাই হোক, তারপরে আমরা খাগড়ায় নামি। সো আজকের ব্লগটা